হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, আজকে ছুটিতে। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তার জন্য আমার ছুটি নেই। তো দেখো কী অবস্থা, বেশি এই যে এই অবস্থা, এইগুলো এখন করতে হবে, ঠিক আছে। আর এই যে সাবান দিয়ে এটাকে পরিষ্কার করছি সকালবেলা ঘুম থেকে উঠে। আমি পয়সা করে দিয়ে যাই, কিন্তু আজকে নিজে হাতেই করতে হচ্ছে। তো চলো সব কিছু পরিষ্কার করে দিই, করে নিয়ে তোমাদের আবার রান্নার ব্লগটা শুরু করি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করো। এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে মেয়ের দুধটা জল দিচ্ছি, এদিকে চা বসিয়েছি, কিন্তু এদিকে এখনো হাত দিইনি। আস্তে আস্তে রান্নাও করবো, এদিকে বাসনটাও মাজা নেবো, ঠিক আছে। চলো, এই যে দুধ খাওয়ানো হয়ে গেল। এই যে ও প্রতিদিন একটু না একটু ফেলবেই। আর এই যে কার্টুন চলছে, আর এই যে এই টাকাও আমাদের টাকাও তাহলে গুড মর্নিং। চলো, এখন অনেক কাজ বাকি আছে। চলো, এই যে চিকেনটাকে বের করে নিয়েছি, চিকেনটা একদম বরফ ঠান্ডা। তো এটাকে গলবে, তারপরে রান্না করব। সকালের ব্রেকফাস্টটা কি করি এটাই ভাবছি। তো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে দেখছি। মেয়েকে খাওয়ানো তো হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেল, ব্যাস। এই যে বেসিনটা পরিষ্কার করে ফেলেছি, বেসিনটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি, কিন্তু বাকি এইগুলো আর করতে পারলাম না, হাঁপিয়ে গেছি অনেক। মানে যে কটা দরকার সে কটা করে নিয়েছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এখনও চিকেনের জন্য সব কিছু মশলাগুলো কাটবো। এখনও চিকেনটা হয়নি, ছাড়েনি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে সকালে টিফিন চলে এসেছে, সঙ্গে মিষ্টিও এসেছে। চলো বেড়ে দেখাই তোমাদের। এই যে টিফিন রেডি, ঠিক আছে। তো চলো দিয়ে আসি। এই যে তোমার মিষ্টি দাও। মেয়ে খাবে, দিদি খাবে, মিতিকে খাবে, মিষ্টি খাবে দিদি। আচ্ছা, পরোটা খাবে না? পরোটা খাবে না। এই যে মেয়ের মিষ্টি, চলো দিয়ে আসি। এই নাও। চামচ দিয়ে খেতে পারে? চামচ দিয়ে তো খায়। কি গেলে পড়ে যাবে, বাটিটা পড়ে যাবে। বাটি বললে কি মিষ্টিতে ছড়িয়ে যাবে। কেটে দাও তো একটু। দাও আমাকে, দাম কেটে দিচ্ছি। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু, আর এই যে মশলার জন্য টমেটো, আদা, লঙ্কা, রসুন সব রেডি। এবার বসিয়ে দেবো সব কিছু। চলো, এইবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম। আমার বাড়িতে এখন সর্ষের তেল নেই, তাই সাদা তেল দিয়ে রান্না করছি। প্রথমে আলুগুলো ছেড়ে দেবো, এটা ভাজা হোক, তারপরে মাংসগুলো দেবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। এবার এই তেলেই আমরা ফোড়ন দেবো, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এইবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, টমেটো, আদা, রসুন, লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লাগবে। আর দেবো হলো লবণ, আর একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু চিকেন মশলা। ব্যাস, এবার এগুলোকে কষিয়ে নেব। এই যে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার এটাকে একটু কষিয়ে তারপরে মাংসটাও দিয়ে দেবো। আলুগুলো কষানোও হয়ে গেছে, এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিই। ব্যাস, মাংসটা কষানো হয়ে গেছে, একটা তেলও ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দেবো জলটা। এটা একটু মানে দই ছিল না, দই মেশানো জল, তো সেই জলটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে, সামান্য একটু দই ছিল, ওইটাকে ধুয়ে জলটা দিলাম, তাই একটু সাদা সাদা জল লাগলো। তো এটাকে ভালো করে ফুটাবো আর ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে দেখি কতটা কি। একটু ঝোল ঝোল লাগবে, একদম মাখা মাখা করবো না, কারণ এক তরকারি ভাত
ঝোল না থাকলে ভালো লাগবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে মাংস সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরকমই গ্রেভি রাখবো। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, এই রবিবারের মেনু চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস আর সঙ্গে থাকবে মিষ্টি। বাঙালি মানে মিষ্টি। রবিবারের মেনুটা একদম জমে যাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। আর নতুন নতুন কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো, আমার স্টাইলে নতুন রেসিপি দেখতে চাইছো, সেগুলো আমাকে বলো কমেন্টে, তাহলে আমি সেরকম রেসিপি আনার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুনরা, আর পুরোরা প্লিজ পাশে থেকো। তো টাটা, আজকের মতো বাই বাই।